তুমি এটা কি বলো? আমাকে আমার বান্ধবীকে একসাথে কি সম্ভব বলো? না, আমি তোমাকে তো অনেকবার আমার বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গেছি, যে তোমাকে এবং তোমার বান্ধবীকে যদি একসাথে পাইতাম তাহলে বিষয়টা আরো অনেক মজার হতো। সকল চাওয়া পাওয়া পূরণ করে দিই, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আগামীকাল আমি কলেজে আসবো, তারপরে তোমার সাথে তোমার বন্ধুর ফ্ল্যাটে আমি যাব। তারপরে সবকিছু হবে শুধু তুমি আর আমি। হ্যালো। হ্যাঁ চাঁদনি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি করো? লেখাপড়া করছি। ওই সন্ধ্যাবেলায় পড়তে বসছো? হ্যাঁ, কয়েকটা পড়া বাদ আছে তো। আগামীকালকে কি কলেজে আসবা? হ্যাঁ, কলেজে আসতে হবে। কেন, উম, তুমি আসবে না? হ্যাঁ আসবো তো, তোমাকে 2 দিন ধরে দেখি না। 2 দিন ধরে দেখো না, এই কারণে তোমার ভালো লাগছে না? হ্যাঁ, তোমাকে 2 দিন ও, ধরে দেখি না, এই কারণে ভালো লাগতেছে না। কালকে তো কলেজে আসবোই, তারপরে দেখো। হুম। আচ্ছা চাঁদনি, একটা কথা বলি। হ্যাঁ, বলো। উম আচ্ছা, সেদিন যে কলেজে তুমি একটা মেয়েকে নিয়ে আসছিলা, সেটা কে? কেন? এমনিতে জিজ্ঞাসা করি, করতে পারি না? ওটা আমার বান্ধবী। তোমার বান্ধবী তো অনেক সুন্দর। আমার বান্ধবী সুন্দর? তোমার চোখে তো সবই সুন্দর লাগে। আমিও তো তোমার চোখে অনেক সুন্দর, তাই না? হুম। আবার আমার সামনে আমার বান্ধবীর প্রশংসা করো? না, আমি তো বলি না যে তোমার থেকে বেশি সুন্দর, কিন্তু বলছি যে সুন্দর। সুন্দর মানেই তো একটা কিছু, তাই না? হুম। কিন্তু তোমার বান্ধবী সুন্দর হলে কি হবে? মানে ওর গাছের কমলা আপেল গুলো তো অনেক সুন্দর দেখলাম। ও, ওগুলোও দেখে ফেলছো? হ্যাঁ দেখছি তো। মানে বড় যে- জিনিস তো সবার আগে চোখের সামনে পড়ে, তাই না? ও, ম্যানেজ করে দেবো নাকি? ম্যানেজ করে? না, ম্যানেজ করে দেওয়া লাগবে কেন? তুমি তো আমাকে দেও যখন চাই, তাহলে আবার ওকে লাগবে কেন? হ্যাঁ, তোমার সঙ্গে তো আমার 3-4 বার এগুলো হয়ে গেছে। হ্যাঁ 3-4 বার হয়েছে তোমার সাথে। কিন্তু তোমাকে আমি বলি যে চাঁদনি, তুমি আমার সাথে প্রেম করবা, কিন্তু প্রেম করতে রাজি হও না। তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু আবার ওইগুলো করো কেন আমার সাথে? আমার বয়ফ্রেন্ড তো অনেক দূরে থাকে, অনেক কিছু ইচ্ছে হয়। আর তোমার যে বয়ফ্রেন্ড আছে, তাহলে তুমি যে এসব কিছু করতেছো, তাহলে তোমার বয়ফ্রেন্ডকে তারপর কি বলবা, কি দিবা? আমি কোথায় কি করছি এটা আমার বয়ফ্রেন্ড কিভাবে জানবে? কোনো কিছু বুঝতে পারবে না। তার সঙ্গে আমার রিলেশন সম্পর্ক ঠিক আছে, সঠিক টাইমে কথা বলি ভিডিও কলে। আর তুমি তো আমার কাছের মানুষ, তোমার হ্যাঁ সঙ্গে আমি তো কলেজে তোমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, কলেজে যাচ্ছি সবসময় তোমার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ আমি তো তোমার কলেজ ফ্রেন্ড। এই কারণে তো তোমার সাথে বেশি বেশি সবকিছু হয়। হুম। ঠিক আছে, তুমি যখন বিয়ে করবা, বিয়ের পরেও কি এগুলো হবে নাকি? আচ্ছা, ওই কথা রাখো, ওটা নয় পরেই বলি। তুমি আমার বান্ধবীর কথা হঠাৎ করে বললা কেন? না, তোমাকে তো প্রথমেই বললাম যে মানে কমলা আপেল গুলো, তাই আর কি, ওইগুলো আর কি চোখে আগে পড়ছে। ও না, তুমি চাইলে বলো, আমি ম্যানেজ করে দিই, কিন্তু আমি তোমার কলেজ ফ্রেন্ড। তোমার তো অন্য কিছু মনে চাইতে পারে বাইরে, তাই না? বলো না, কিছু করতে পারি নাকি তোমার জন্য? না, তুমি যা দিচ্ছ তাতেই তো আমার হচ্ছে, কিন্তু উম একটা ইচ্ছা কি জানো? বলো। উম আহ, মানে তুমি তো কিছুদিন পর তোমার সেই বয়ফ্রেন্ড যার সাথে তুমি রিলেশন করো তাকে বিয়ে করে ফেলবা। অবশ্যই তাকে বিয়ে করে সংসার করব। এখন তারপর তোমার বিয়ে হয়ে গেলে তো তোমাকে আর পাবো না। না, কিন্তু তুমি যদি চাও আমার বান্ধবীকে ম্যানেজ করে দিতে পারি। তোমার বান্ধবীর সাথে রিলেশন করে কি করব? ওর তো মনে হয় বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে কি জানি না, তবে ও ইন্টারে পড়ে আর কি, ইন্টার সেকেন্ড ইয়ার। ও, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এবার হ্যাঁ। ইন্টার পরীক্ষা দেবে। জি। যাই হোক, তুমি বলো, যদি ইচ্ছা হয় আমি ম্যানেজ করতে পারি। না না, বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, শুনো, আগামীকালকে তো কলেজে আসবা, হ্যাঁ? হুম। যে আমরা যে জায়গায় দেখা করি, মানে আমরা যে জায়গায় দেখা করি, আমাদের কাজ হয় যে জায়গাতে, কালকে ওখানে কি যাবো নাকি? কলেজে যেহেতু আসবো, ওখানে যেতে পারি। না যাওয়ার কি আছে, আমরা তো ওখানে সবসময় আমাদের টাইম পাস করি। মানে তুমি তো আবার মাঝে মাঝে চাইতে চাও না, বলো যে আজকে ইচ্ছে করতেছে না, আজকে যাবো না। আসলে কি জানো, ওই জায়গাটা আমার বেশি ভালো লাগে না, অন্য কোথাও যেতে ইচ্ছে হয়, এই কারণে আর কি। অন্য কোথাও গেলে তো রাত্রে থাকা লাগবে। যদি কোনো হোটেলে যাই, হোটেলে তো দিনে সবকিছু মানে হয় না, রাত্রে যাওয়া লাগে। আচ্ছা, দিনে আমাদের শর্ট টাইমে যা হয় এগুলো ভালো লাগে না,
কিন্তু আমার মনে হয় কি জানো, সবাই বলে কি রাত্রে নাকি অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তুমি কি জানো এটা কি সত্য? হ্যাঁ, এই কাজ তো রাত্রেই ভালো, মানে রাত্রের কাজ রাত্রে ভালো, দিনের কাজ দিনে ভালো। ঠিক আছে, মানে এই কাজ তো রাত্রের জন্যই পারফেক্ট, তাই না? দিনে তো আমরা আর কি টাইম পাস করি, সময় কাটাই, সে এত সুযোগ পাই না, সেই কারণে। আর তোমাকে নিয়ে যদি মানে দূরে কোথাও যাই, কোনো হোটেলে যাই, তাহলে তোমার ফ্যামিলি থেকে কোনো তোমাকে প্রশ্ন করবে না, চাঁদনি? আচ্ছা, ফ্যামিলির কথা রাখো, রাতের কাজ যদি এত মজা হয় তাহলে তুমি কখনো আমাকে বলো না কেন যে চলো আমরা রাত্রে কোথাও যাই? বলবো কেমনে? তুমি যে দিনে আমার সাথে সময় কাটাও, সেদিন গত সপ্তাহে যে আমাদের কাজ হচ্ছিল, তখন যে তোমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল, তখন তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে কি বললা যে কলেজে আছো? যাই হোক শোনো, এখন থেকে দিনে আর কিছু করবো না। দিনে শর্ট টাইমে কোনো কিছুই ভালো লাগে না। পরিপূর্ণভাবে খেতে না পারলে কি ভালো লাগে বলো? তাই। খুব চিন্তা হচ্ছে, বুঝছো? বলো। মানে তোমার বয়ফ্রেন্ডের খাবার অন্য কাউকে খেতে দিচ্ছ, বিয়ের পরে কি করবা তুমি? বিয়ে করে তখন তো আর তুমি থাকবে না, তখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমি আজীবন কাটিয়ে দেবো। আর একটা কথা শোনো, তুমি জানো আমার বয়ফ্রেন্ড আছে। তুমি আমার বান্ধবী না, বেস্ট ফ্রেন্ড, ইচ্ছা তো তোমারই বেশি থাকে। ইচ্ছা কেন থাকবে না? তুমি জানো না আমার চাহিদাটা অনেক বেশি। হ্যাঁ, সেই জন্যই তো একটা বান্ধবী পাইছি, মানে মনের মতো করে। যাই হোক, একটা কথা কি জানো, দিনের কাজে অনেক বাধা আসে, পরিপূর্ণভাবে কোনো কিছু হয় না। চলো না আমরা রাত্রে কোথাও যাই। আর তোমাকে নিয়ে যে আমার বন্ধুর ফ্ল্যাটে যায়, ওখানে তো মানে কোনো প্রবলেম নাই, ওখানে তো জায়গাটা নিরিবিলি আছে। তারপরে মনে হয় কখন না কেউ জেনে যায়, কেউ চলে আসে। না না, আমার বন্ধুর ফ্ল্যাটে কখনো কেউ আসবে না এখানে। তো তোমাকে নিয়ে এখানে 3 দিন না 4 দিন গেছি। কিন্তু ঠিক আছে, তারপরেও। হ্যাঁ, ওইখানে তো আমার বন্ধু একাই থাকে। ও আচ্ছা, ঠিক হুম, আছে। তাহলে একদিন চলো আমরা রাত্রে একদিন ওখানে যাই। আমাদের ফ্যামিলি থেকে আমি ম্যানেজ করে নিব। মানে রাত্রে তোমাকে নিয়ে হোটেলে যাবো, এই কথা বলতেছো? কোথায় যাবা জানি না, আমি এরকম একটা জায়গা ম্যানেজ করো। তাহলে তো কোনো এক হোটেলে যেতে হবে। কারণ রাতের খাবার অনেক মজা হয়, এটা আমি খেতে চাই তোমার কাছ থেকে। আচ্ছা চাঁদনি, একটা কথা বলি। বলো। তুমি আর আমি যে কাজগুলো করি, শুধু তুমি আর আমি তো থাকি। হুম। আমার একটা ইচ্ছা কি ছিল জানো? কি ইচ্ছা ছিল বলো। তুমি থাকবা, অন্য আরেকজন মেয়ে থাকবে, আর আমি থাকবো, 3 জনে মিলে, মানে এগুলো আর কি, বুঝতে পেরেছো? মানে কি বলছো তুমি এগুলো? এরকম একটা আর কি আমার খুব ইচ্ছে করে, বুঝতে পেরেছো চাঁদনি? তার মানে আমি থাকবো, আমার একটা বান্ধবী থাকবে আর তুমি থাকবে, এরকম? হ্যাঁ হ্যাঁ। তুমি দুজনের সাথে পারবা? কেন? তুমি আমার সম্পর্কে জানো না যে আমি কেমন? তো তুমি দুজনের সঙ্গে কিভাবে পারবা? না, এটা আমি মনের কাছ থেকে মেনে নিতে পারছি না। তুমি তো বলছোই যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তো তুমি 3-4 দিন এরকম কিছু করেছো, তাই না? হ্যাঁ করেছি, তোমাকে বলছি বলছি না? হ্যাঁ, তুমি তো বলছো যে তোমার বয়ফ্রেন্ড বেশি পারে না, আমি বেশি পারফেক্ট তোমার জন্য। আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি বেশি পারফেক্ট, তুমি ভালো পারো, যে তাই বলে কি আমার জায়গায় অন্য কাউকে দিব? না, আমি ভাবছিলাম কি যে তোমার যে বান্ধবীটা আছে তাকে ম্যানেজ করে নিয়ে আসো, তোমার বান্ধবী আর তুমি আর আমি 3 জনে মিলে, মানে মানে খেলাধুলাটা অনেক সুন্দর হবে। তার মানে তাই? মনে মনে তুমি এটা বেছে নিয়ে, ঠিক আছে সমস্যা নেই, আমি আমার বান্ধবীকে ম্যানেজ করে দেবো। ম্যানেজ করলে হবে না, 3 জন একসাথে। আমার অনেক ইচ্ছা, তুমি তো আর কিছুদিন পর বিয়ে করে ফেলবো, তাহলে তুমি চাঁদনি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবে না? হ্যাঁ, আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু ওইভাবে নয়। আমি তোমার সব ইচ্ছা পূরণ করি, কিন্তু তুমি বলছো আমি আর আমার বান্ধবী একসঙ্গে, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি চাইলে আমি একটা কাজ করতে পারি, আমার বান্ধবীর সাথে তোমার ক্লোজ করে দিই, তুমি তার সঙ্গে রিলেশন চালিয়ে যাও। আমি বলতেছিলাম কি, তুমি তো মানে তোমার তো আর কিছুদিন পর বিয়ে হয়ে যাবে, তাহলে আমি যেহেতু তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার একটা চাওয়া পাওয়া, একটা ইচ্ছা পূরণ করবো না? তোমার সব ইচ্ছা সব পূরণ করছি, কিন্তু এইটা আমি পারবো না। হুম, আমি আবার অনেক আশা নিয়ে তোমাকে বলছি যে চাঁদনি, হয়তোবা তুমি আমাকে ফেরাবো না, তাহলে তুমি এরকম ভাবে যদি কথা বলো, তাহলে তুমি আমার বান্ধবী হলা কিসের জন্য? তবে আমি একটা কাজ করতে পারি, তুমি আমার বান্ধবীর সঙ্গে রিলেশন করতে পারো, কিন্তু তুমি যখন আমার সঙ্গে এগুলো করবা, আমার অজান্তে যদি একটা কিছু করো সেটা আমি মেনে নেবো, কিন্তু আমি জানার পরে সবকিছু মেনে নেবো না। আমি বলছিলাম যে 2 জন একসাথে বিষয়টা অনেক ভালো হবে, তাই আর কি। এটা আমি মেনে নেবো না। তুমি যদি অজান্তে হয়তো এক জায়গায় ওকে আমাকে নিয়ে গেলে, ওটা হচ্ছে অন্যরকম, কিন্তু আমি এটা ম্যানেজ করতে পারবো না। 2 জন একসাথে এটা কি ভালো হয় না? আমি জানি না,
তুমি কিভাবে দুজনকে একভাবে ম্যানেজ করবে একসাথে এটা আমি জানি না। তুমি ম্যানেজ করে দিবা, তুমি আমার বান্ধবী না? আমি পারবো না। না চাঁদনি, আমি জানি, আমি ভাবছি যে তুমি হয়তো বা আমার কথাটা রাখবা, আর তুমি আমাকে মানা করে দিচ্ছ, এটা আমার ভালো লাগতেছে না, বুঝছো? তোমার তো অনেক গার্লফ্রেন্ড আছে, তোমার বন্ধুরা প্রেম করে, তোমার এক বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি এরকম মিট করো? বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে আর তোমার সাথে এই বিষয়টা অন্যরকম না? কেন, আমিও তো তোমার কলেজ ফ্রেন্ড, তোমার কলেজ ফ্রেন্ড তো অনেক আছে, তোমার হুম। ওই বন্ধুদের গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম মিট করো, দুই বন্ধু আর তোমার এক গার্লফ্রেন্ড থাকবে। কিন্তু আমি পারবো না এটা। আচ্ছা ঠিক আছে, যদি না পারো তাহলে আর তোমাকে তো কিছু বলতে পারবো না। তাহলে কালকে সব কলেজে আইসো, হ্যাঁ? কালকে তোমাকে নিয়ে ওই অবশ্যই। আমার বন্ধুর ফ্ল্যাটে যাব। হ্যাঁ, সব কত, তুমি এই কথাটা মানে বললা কিভাবে যে দুইজনকে নিয়ে তুমি একসঙ্গে কাজ করবা? আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ, আগামীকালকে তাহলে কলেজে আইসো, পরে তোমাকে নিয়ে আমি